দাঁড়ান কথাটা বলুন। তারপরে আমি বলি আপনার টাকাটা আমি যেটা জানতে চাইছি বলুন, আপনার টাকাটা আপনার ভাইয়ের বউয়ের নামে হয়েছে কি করে? প্রথম প্রশ্ন। আপনার এই বাড়িটা করতে যে টাকাটা নেওয়া হয়েছে এবং যে টাকাটা হারিয়ে গেছে, চুরি গেছে বলে যারা যারা বক্তব্য রেখেছিল, আপনার ভাই আপনাকে পায়ে লাত বেড়েছিল না মারিনি? সত্যি কথা বলুন। হ্যাঁ হ্যাঁ, আপনার ভাই শ্যামল চক্রবর্তী তো কালকেও চিৎকার চেঁচামেচি করেছে তো? হ্যাঁ আপনাকে হাইকোর্ট পাড়ায় চিৎকার চেঁচামেচি করেছে তো? আপনার ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড সমস্ত কিছু হয়েছে তো? হ্যাঁ না না? হ্যাঁ আপনাকে শুক্রবারে ভোটার কার্ডে ইলেকশনে এখানে অফিসে নাম্বারটা কে দিতে বলেছিল? উল্টো পাল্টা নাম্বার আপনাকে আমি বলেছিলাম? না। আপনার ল অফিসার কে? রেল থেকে কে অ্যাপয়েন্ট করেছে? 5 লাখ টাকা কাকে দিয়েছেন আপনি? আমাদের 5 লাখ টাকা দিয়েছিলেন বা আপনার ভাইরা দিয়েছিল? না না, সেটা অন্য কেন বল। ধন্যবাদ। রাজনৈতিক ব্যক্তিত্বরা যারা সাহায্য করেছে, মেমারির কাউন্সিলররা, তারা বিরক্ত করেছে আপনাকে কোনো দিন? না না। আপনার ভাই শ্যামল মজুমদার, উনি যে টাকাটা আপনার নিয়েছেন এই বাড়িটা করার জন্যে, আপনার কাছে 5 লক্ষ টাকার বাইরে 11 লক্ষ টাকা প্রথমে তছরূপ করেছেন, সেটা আপনি জানতেন তো? হ্যাঁ কি না? সেই তথ্য দেওয়ার পরও ভোটার কার্ড হয়েছে, ইলেকশন কমিশন থেকে কার্ড নিয়ে শুক্রবারে যে আপনাকে যেতে বলা হয়েছিল তো, আপনাকে নিয়ে যায়নি কেন? কে জানে, আমি তো আমাকে কিছু বলেছি এটা কি করতে যেতে হবে। ও বাবা আপনার পায়ে লাদ মারে কে? আপনার ভাই না অন্য কেউ? কে মারে? খুব অন্যায়। আইনজীবীরা মারে না আপনার ভাইরা মারে? আপনার ভাই সেদিনকে হাইকোর্ট পাড়ায় মেরেছিল তো? হ্যাঁ হ্যাঁ না না, সত্যি কথা বলুন। আপনি তো একজন প্রবীণ মানুষ, উত্তর দিতে বলবেন। আমি রিপোর্ট পাঠিয়ে দিচ্ছি। বলছি, আজকে একটা খবর এসছে আমাদের কলকাতা হাইকোর্টে, মানে আমাদের কাছে, সংবাদ মাধ্যমের কাছে, যে আপনার ভাইয়ের ওপর কোনো একটা আক্রমণ হয়েছে বা কিছু কেউ মারামারি করেছে, মারধর করেছে তো আনন্দ রায়কে। তো বিষয় হচ্ছে তিনি একজন আমাদের মানে সাংবাদিকতার সাথেও আমাদের সাথেও যুক্ত আছেন, তিনি আমাদের একজন মেম্বার। তো কি বিষয়টা হয়েছে, মানে কি হয়েছে এবং এখন বর্তমানে তিনি কেমন আছেন? সর্বপ্রথমে আমার বরিষ্ঠ আইনজীবী তপনবাবুকে ধন্যবাদ জানাই, প্রণাম জানাই, কেননা তিনি ফোন করেছিলেন মেমারি থানায়, এবং মেমারি থানার আধিকারিক যারা রয়েছেন তাদেরকেও সম্মান জানিয়ে বলছি যে মেমারি থানার আধিকারিক, ডেপুটি সাহেব থেকে স্টার্ট করে এসপি সমস্ত জায়গাতেই আমরা নোটিশ করেছি। আজকে একটা মামলা, রেলওয়ে মামলা, অনেক কটা দিন ধরে টাকা তছরূপ হয়েছিল, সেই মামলাটা আসে আমাদের কাছে ডাইরেক্ট নয়। প্রথমে একটা কথা বলা হয়, সেই কথাটার সূত্রপাত হয় যে 12,000 টাকা মাত্র অ্যাকাউন্টে পড়ে রয়েছে। তো সেখানে যারা কালপ্রিটস রয়েছে, সেই কালপ্রিটসরা তৃণমূলের মদতপুষ্ট, আমি আপনাকে জোর গলায় বলছি, কিন্তু তৃণমূল থেকে বহিষ্কৃত। এদের আজকে লিগ্যাল প্যাটার্নিটি গ্রাউন্ডসে কোনো জায়গা নেই। আজকে পুলিশ প্রশাসন না থাকলে, আমি প্রথমেই বলেছি ল শুড বি প্রপার, নট পার্সিয়াল। আজকের পুলিশ দলদাস নয়। আমি ফোন করা বা স্যার ফোন করার কিছুক্ষণের মধ্যে তৎপর হয়ে একটা ঘোটালা করেছে WBCS ক্যাডার আব্দুল মান্নান হোসেন ওরফে হক, আমি যার নামটা প্রথম থেকেই বলে আসছি। উনি ডি সামন্তর অ্যাকাউন্টে 26 লক্ষ কোটি টাকা তছরূপ করেছেন, এবং উনি প্রত্যেকজনাকে ভুয়ো চাকরির প্রতিশ্রুতি দিয়েছেন, বহুত আইনজীবীদেরকে নিয়ে খেলা করেছেন। উনি কখনো বলেন DMBH কলেজের ম্যানেজিং ডিরেক্টর। তার আমি আগেও বলেছি, আজকেও বলছি এবং পরেও বলবো যে তাকে বিচার বিভাগীয় হেফাজতে নেওয়া হয়েছে। তিনি আমাদের বিধানসভার মার্শালের নামে টাকা তুলেছেন, এবং এখানকার সর্বোপরি কালপ্রিটস মধুসূদন ভট্টাচার্য 265 অ্যাসেম্বলি। আমি জোর গলায় বলছি,
যে ওনারা কিভাবে তছরূপ করেন। ওনারা কাটমানি ছাড়া কিছু চেনেন না। তপন বিষয়ী আমি নাম করে করে বলে দিচ্ছি, এর সঙ্গে জড়িত রয়েছে, আপনি মনে রাখবেন, পাল্টু বাজমাল সদন্তা বর্ধমান বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি। আমি একটা জিনিস জিজ্ঞাসা করছি এই কারণ যে অভিযোগটা আসছে যেটা হচ্ছে যে আনন্দ রায় কি কোনো রকম কোনো কাস্টমারের থেকে চেক নিয়ে সেই চেক ভাঙিয়েছে, এরকম কোনো অভিযোগ? আজ থেকে নয়, আমার জন্ম থেকে আজ পর্যন্ত আমার ITVR আছে। আজকে 1998 সাল থেকে আজকের দিন 2026 সাল পর্যন্ত আমার GSTN নাম্বার এবং সমস্ত কিছু আমার এবং আমার ভাই অ্যাডভোকেট আনন্দময় রায়, আমরা দুজনা সর্বসময় চোখের আড়ালে নয়, অন্ধকারে নয়, সামনাসামনি কথা বলি, তেজদীপ্ত কথা বলি। মিজানুর রহমান সাহেব তৎপর হয়ে মেমারি থানার ভারপ্রাপ্ত আধিকারিক প্রীতম বাবু, তিনি যথেষ্ট তাড়াতাড়ি রেস্কিউ করেছেন এবং এখানে মুকেশকে, যিনি মেমারি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে একটা মামলা করেছিলেন, আর এই মধু ভট্টাচার্য হচ্ছেন পাঞ্চেবানো মানুষ, চিটিংবাজ বেজন্মা। এনার দুটো দিকে তিনটে ঠ্যাং আছে, তিনটে ঠ্যাং তিনটে জায়গা রয়েছে। ইনি বিভিন্ন গোস্থান থেকে স্টার্ট করে বিভিন্ন জায়গায় খেলা করে। আর নিত্যানন্দ ব্যানার্জি, আর এখানে মুকেশ শর্মা যার নাম করছি, ওর পিতৃ পরিচয় ঠিক নেই। তার কারণ হচ্ছে উনি কোনোদিনই তৃণমূলে ছিলেন না, উনি লাল ঝান্ডা থেকে তৃণমূলে ঢুকেছেন। আমি একদম পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে বলছি যে ছেলেটা পরীক্ষার OMR সিট 0 দিয়ে মেমারি কলেজে চাকরি পেয়েছে এবং মেমারি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে মামলা করেছে, সেই ছেলেটা আমার ভাইকে তুলে নিয়ে গেছে দুপুর 2টোর সময় খাওয়ার আগে। তুলে নিয়ে গিয়ে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে এর সঙ্গে যারা যারা জড়িত রয়েছে, আপনাকে প্রথমেই বলছি, শেফালি দাস, ইনি আব্দুল মান্নান হোসেনের কাছে ডাইরেক্ট টাকা দিয়েছেন। কিসের জন্য? এনার ফেসবুকে আপনি ফটো দেখাতে পারবো, বা এনারা বাড়ির ল্যান্ডের প্রবলেম ছিল এবং এনাদের পরকীয়ার একটা বিরাট বড় গ্যাং আছে। আমি আপনাকে বলছি, এর সঙ্গে রয়েছে অলোকেশ পান্ডে, সিদ্ধার্থ শঙ্কর মন্ডল, দেবপ্রিয়া খাঁ, দেবকিয়া খাঁ, প্রসেনজিৎ মন্ডল, মায়া দাস, বিশাল দাস, রাজকুমার গো, অর্থাৎ শান্তি যার নাম, উনি গোটা মেমারিকে অশান্তি করে ফেলেছেন। আর তার সঙ্গে সবচেয়ে বড় কাণ্ডারি হচ্ছে সাহানুই ব্যাংকের তছরূপ এবং ভারতীয় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে একটা ওল্ড এজ পার্সনকে কিভাবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তার ভোটার কার্ডটা 2020 সাল থেকে 2026 সাল পর্যন্ত কেন দেয়নি? তার কারণ হচ্ছে তারা লাল মার্কা ছিল, এখন হয়ে গেছে সবুজ মার্কা। এরপরে আবার দেখবো গেরুয়া মার্কা, কোনো মার্কার ঠিক নেই। ঠিক আছে, তো ওনাদের যে ব্যক্তিটা ইস্টার্ন রেলওয়ে সার্ভিস করেছে, তার EPFO থেকে স্টার্ট করে সমস্ত বই হয়েছে এবং তার সমস্ত সার্ভিস বুক জমা দিয়েছেন, এফিডেভিট করেছে। আপনি ভালো করে জানেন, কালকে মানে গতকাল আপনার বলে দিয়ে সুপ্রিম কোর্টেও বলে ভার্ডিক্ট দিয়েছে এবং অ্যানাদার কোর্টেও ভার্ডিক্ট দিয়েছে যে আমাদেরকে আগে এফিডেভিটটা করার আগে অ্যাফার্ম করতে হবে। তাহলে সেই গ্রাউন্ডসে দাঁড়িয়ে তারা ওথ করে, তারা একবার নয়, তারা ডাইরেক্ট গিয়ে সেখানে 100 টাকা যদি লাগে তারা 100 টাকা দিয়ে কাজ করেছেন। আর এই শেফালিকে এরা 3টে বোন, মেমারির মহাদেবের মন্দিরের চুরি করা আসামি এবং এনারা হচ্ছেন পরকীয়া। এনাদের একবার বিয়ে হয়েছিল, আবার বিয়ে হয়। বলছি আজকে কেন তুলে নিয়ে গেল? মানে সেই সময়টা কি বলেছিল, মানে কেন তুলে নিয়ে গেল আর কেনই বা আনন্দ ওদের সাথে গেল? আনন্দ যায়নি। আচ্ছা, একটা আমার পিতামাতা শারীরিক ভাবে অসুস্থ এবং আমি নিজে শারীরিক প্রতিবন্ধকতার মাঝখানে রয়েছি। আজকে আপনার একটা ওয়াকফ বোর্ডের মামলা জন্য সমস্ত ইলেকট্রিসিটি বোর্ড থেকে স্টার্ট করে সমস্ত রিপোর্ট করা, এর সঙ্গে রাজু অর্থাৎ রাজু শেখ, উনি বর্তমান রয়েছেন ফিজিক্যালি মেমারি থানাতে। তো মেমারি ভারপ্রাপ্ত আধিকারিক সহ সমস্ত পুলিশ প্রশাসন
এটা বুঝে গেছে যে ডিএ নিয়ে যে ঝামেলাটা, এলআরটিটিতে মামলা করেছিলেন আমাদের সামন্ত বাবু। আজকে পুলিশ প্রশাসন কঠিনভাবে কাজ করে চলছে। আজকে একটা মামলা আমি আপনাকে বলে দিচ্ছি, এই শুধু হাইকোর্ট অফ ক্যালকাটাতে যে পরিমাণে কেস পেন্ডিং হচ্ছে এবং তলা দিয়ে হর্স ট্রেডিং হচ্ছে, সেই হর্স ট্রেডিংটা কিছু ব্যক্তি তলায় তলায় কিন্তু পয়সা খেয়ে যাচ্ছেন। আমি তাদের নাম প্রকাশ্যে বলতে পারি, কিন্তু আমি বলতে চাই না। তার কারণ হচ্ছে তদন্ত সাপেক্ষে অলরেডি তদন্ত শুরু হয়েছে। আমি একটা নাম বলতে পারি, আপনারা ভালো করে জানেন, বারুইপুরে একটা মামলায় আমি গেছিলাম। সেই মামলাটাতে আমি নিজে লড়ে এসেছি এবং মামলায় লড়ে আসার পর আমার পারিশ্রমিক 0। তারপরে আপনার মহামান্য হাইকোর্টকে বারবার বলা হচ্ছে যে মহামান্য হাইকোর্টের কথাটা নাকি মানা হচ্ছে না। কোনো একজন পান ছিবানেওয়ালা তারা রাজ্য সরকারের বদনাম করেছে, মাননীয় মুখ্যমন্ত্রীর বদনাম করেছেন। আমি জোর গলায় বলছি, মাননীয় শিক্ষামন্ত্রী থেকে স্টার্ট করে মলয় ঘটক, আমি আমার শিক্ষক বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যার থেকে স্টার্ট করে সমস্ত যারা রয়েছে, সব্যসাচীদা, ফিরদৌস শামীম, তারা আমাদেরকে শিক্ষা দিয়েছে কখনো তলা দিয়ে পেছন দিয়ে পয়সা নিতে শেখায়নি। আজকে হাইকোর্টে আপনারা দেখতে পাচ্ছেন ধিক্কার মিছিল, কিসের জন্য না? মানুষের আসল জায়গাটা পাচ্ছে না। আমরা আজকে পুলিশকে দোষ দিচ্ছি না, পুলিশের কাজ করছে। পূর্ব বর্ধমান নয়, 24টা জেলার ডাইরেক্টর অফ প্রসিকিউশন অন অ্যান্টি করাপশন সেল, আপনাকে বারবার বলে যাচ্ছি। আপনি জানেন যে পূর্ব বর্ধমানে একটা ম্যাগজিন ধরা পড়েছে স্কুলের ছেলে পরীক্ষা দিতে গিয়ে, এটা কিন্তু সত্য ঘটনা। আর এইখানের সঙ্গে যুক্ত রয়েছে, আপনি মনে রাখবেন, বাবুরবাগের সেই মাল। এবং এই বাবুরবাগের সঙ্গে এই ব্যক্তিরা শুধু জড়িত নন, এর সঙ্গে জড়িত রয়েছেন পূর্ব বর্ধমান জেলার মেমারির জীবনানন্দ বাসু, যার ডাকনাম জিবু, ইস্টার্ন রেলওয়ে কনকর্ড ডিভিশনের একজন ব্যক্তি, মহিলা, যার সম্পত্তির পরিমাণ কয়েক হাজার কোটি টাকা, অথচ 60,000 টাকা ব্যালেন্স দেখিয়ে বছরে ইনকাম 60,000 টাকা মেমারি পৌরসভা থেকে দিয়েছেন। যে বা যে নেতারা দিয়েছেন তারা উত্তর দিতে হবে। আজকে রাজ্য প্রশাসনকে, পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই, সংবাদ আবির্ভাবকে ধন্যবাদ জানাই এবং আমার সিনিয়র কাউন্সিল তারপরে আপনার কাছে এই খবরটা এসেছে এবং তারপরে আপনি তৎক্ষণিক ফোন করেছিলেন, বললেন কি হয়েছে ঘটনাটা যদি একটু বলেন। আমি সংক্ষিপ্তভাবে আমি রাখবো আপনাদের কাছে, সময়টা অনেকটা বেশি হয়ে গেছেন। আমি বলি, আমার কাছে যখন কল্যাণময় বললো স্যার এই ব্যাপারে বৃত্তান্ত আনন্দকে কোনো এক কলেজের প্রফেসর বা কোনো একজন গুন্ডা প্রফেসর নামে সে তাকে তুলে নিয়ে গিয়ে তার দলফল নিয়ে গিয়ে কলেজের পিছনে গিয়ে তাকে মারধর করছেন, আমি সঙ্গে সঙ্গে মেমারি থানার ওসিকে ফোন করলাম যে এরকম ব্যাপার, আমারই জুনিয়র ওরা, আপনি আমার রাজ্যের পুলিশ, আপনি ইমিডিয়েট এখনই আপনার রাউন্ডে কারা আছে ওকে রেস্কিউ করুন এবং কারা কারা আছেন তাদেরকে ধরে নিয়ে আসুন। তবে আনন্দময়কে রেস্কিউ করে নিয়ে এসছেন। তার সঙ্গে সঙ্গে যারা যারা অ্যাসাল্টেড করেছেন, এই আনন্দময়কে যে অ্যাসাল্টেড যারা করেছেন তাদেরকে কয়েকজন ধরে নিয়ে এসছে। এই পর্যন্ত আমার কাছে খবর। এবং মেমারি থানার ওসিকে আমি বিশেষবাবুকে আমি ধন্যবাদ জানাই, উনি আমার কথা রেখেছেন। দেখুন, সব পুলিশ কিন্তু খারাপ নয়, আমার রাজ্যের পুলিশ সঠিক কাজ করেন। কিছু কিছু জায়গায় কিছু পুলিশ আছে দলদাস, আজকে দলদাসে পরিণত হয়ে গিয়ে তাদের চাকরি জীবনটা বদনামিত হচ্ছে। আজকে ওর চাকরি চলে যাওয়ার পরিবারটা বেশি যাবে। তো পুলিশের চাকরি হচ্ছে একটা সংবিধানের পার্টের মধ্যে পড়ে। আমরা কোনো কর্তৃকে অর্ডার করে তাদের কাছে দেবো, তারা সেটাকে ইমপ্লিমেন্ট করবে, সেটাকে সেভাবে ফোকাস দিয়ে এটাকে কাজ করবে। সেই কাজ করছেন না অনেক থানা, অনেক পুলিশ করছেন না। কিন্তু আমার যেটা প্রশ্ন, বারবার করে আনন্দের উপরে আক্রমণ হচ্ছে বা এই দাদার উপরে আক্রমণ হচ্ছে, এইটা কেন, আপনার কি মনে হয়? আমি মনে করছি এটা ওখানকার একটা বিশাল বড় একটা যারা র্যাকেট করছেন, পুরো চাইটাকে ওরা ধরেছেন, ধরে ওদের মতো ওরা ডিল করেছেন এতদিন। এবার ওরা যদি চায়, নিশ্চয়ই আমাদের কাছে যদি আসেন, আমরা সেই ডিলটাকে ভালো মতো পাক্কা করবো। যতগুলি পান্ডা আছেন, ওই আমার হবু তৃণমূল যারা তৃণমূল সিপিএম থেকে এসছেন, তৃণমূলের জায়গা নেই, সাসপেন্ড করেছেন। আমার লাইনের ফ্রেন্ড বললেন, আমার জুনিয়র বাবু বললেন যে ওকে সাসপেন্ড করছে তৃণমূল দল থেকে।
এই সমস্ত ছাটপাট মালগুলি দলে রাখবেন না মমতা ব্যানার্জি। অভিষেক চায় না এটা। আজকে অভিষেক হচ্ছেন আমাদের প্রজন্মের পরের, এই মমতা ব্যানার্জির জন্মের পর তার একটা জায়গার পর অভিষেকই হচ্ছেন মূল কাণ্ডারি থাকবেন। সারা ভারতবর্ষের মানুষ দেখবে ওর যা কি ক্ষমতা। ও বাচ্চা হতে পারে, ওর বয়স কম হতে পারে, ভগবান ওকে মনে অনেক বুদ্ধি দিয়েছেন। ওর যা ক্ষমতা, ওর যা জ্ঞান, আমি বলবো অভিষেককে মানুষকে সম্মান দেওয়া উচিত। সারা ভারতবর্ষের লোক দেখছেন। দিল্লি তো অভিষেককে আগে দেখলে মানে একটু ক্রিটিসাইজ করতো, আজকাল অভিষেক গেলে না থমথিত হয়ে যায়। আর মমতা ব্যানার্জি গেলে তো ওখানে ঝড়, মানে 120 মিলিটার ব্যাগে ঝড় উঠে যায়। তবে একটা ঘটনা জানবেন, রাজ্যের পুলিশের উপরে ভরসা রাখবেন। রাজ্যের পুলিশ দেখছেন এই আনন্দ রায়ের উপর বা কল্যাণময়ের উপর যারা মেমারি থানার যদি কিছু হয়, আমি কথা দিলাম আপনাদের চ্যানেলের মারফতে, আমি সেটা বুঝে নেবো। কোলারমেলা যেটা আমি লাস্ট প্রশ্ন করবো যে মানে অ্যাকচুয়ালি অভিযোগটা কি, মানে আনন্দর উপরে কি? প্রথম কথা হচ্ছে এখানে শিপ্রা মজুমদার, শিপ্রা মজুমদার যিনি মেয়ে সেজেছেন, তিনি আসল ব্যক্তির মেয়ে নন। তার বাবার নাম শ্যামল মজুমদার এবং মায়ের নাম হচ্ছে স্বপ্না মজুমদার। সাহানুই ব্যাংকে 12,000 টাকা উনি নাকি রেখেছিলেন। পরবর্তীকালে 12,000 টাকা থেকে বেরিয়ে যায় কয়েক লক্ষ টাকা। সেই লক্ষ টাকাটা পরিমাণটা কত? 11 লক্ষ টাকা। 11 লক্ষ টাকা থেকে বেরিয়ে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে দাঁড়ায় কত? উনি বলতেন 7,000 টাকা পায় আর বাকি টাকা মেরে দেয়। সেই টাকা মারতে 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 2 কোটি টাকার উপরে হয়েছে। এখন সেই ব্যক্তিকে মেরে দেওয়ার জন্য পরিকল্পিতভাবে, এটা মুকেশ, আমি নাম করে বলছি, মুকেশ শর্মা, যেই ব্যক্তিটা 5-8টা কুকুর, যার বাবার ঠিক নেই, যার মায়ের ঠিক নেই, যে একটা বেশ্যাপটি চালায়, আপনাকে জোর গলায় বলছে। আর এর সঙ্গে সবচেয়ে বড় জড়িত রয়েছে, আপনাকে একটা কথা মনে রাখবেন যে এখানে এই সবকটার খেলোয়াড়ের মূল যে ব্যক্তিরা রয়েছে, পিন্টু মজুমদার, যিনি হচ্ছেন এনডিপিএস এবং গান সাপ্লায়ার। আপনাকে একটা কথা বলছি, আমার কাছে একটা অভিযোগ আমি বলছি, তাহলে এই কথাটাই যে মূল পান্ডার যে ব্যক্তিরা আসেন, আমি বলবো মেমারি থানার ওসিকে বলবো আপনাকে দৃষ্টি আকর্ষণ করার জন্য, আমি বলবো এই ব্যক্তিকে পাকড়াও করুন এবং এর সঙ্গে যারা যারা আছেন ম্যারিড জায়গায় গিয়ে এটাকে আপনি ইনভেস্টিগেশন করে যথাযথভাবে এটাকে মানে আপনি মানে বিচার করে একটা জায়গায় নিয়ে আসুন। তাহলে মানুষ ভাববে আজকে পুলিশের কাজ করেছেন। আপনি যেটা করেছেন আপনাকে আমি পুলিশ জানাই। আমার রাজ্যের পুলিশ আপনারা একটা ভাবা দেখিয়েছেন, খুব ভালো, খুব আনন্দ লাগলো, খুব ভালো লাগছে। আগামী দিনে আরো ভালো কাজ করবেন। এবার বলো কল্যাণ কি বলছো? প্রথম কথা হচ্ছে এখানের মাঝখানে কিছু ব্যক্তি জড়িত আছে, আমরা যাদের নাম পরপর তুলে ধরেছিলাম। শোভা ইলেকট্রিক, ডাক নাম থুবির ছেলে যার নাম হচ্ছে প্যাভেল ঘোষ, থুবি ঘোষ, তার ছেলে প্যাভেল ঘোষ। তারা এর সঙ্গে রয়েছে সৌমেন্দ্রনাথ সামন্ত। তার কারণ হচ্ছে এরা পুরো একটা র্যাকেট রয়েছে, যারা স্বপন বিষয়ীর 5 তপন বিষয়ীর 5 এবং এরা পুরোপুরি ভাবে প্রথমে কংগ্রেস, তারপরে আপনার বিজেপি, তারপরে তৃণমূল, একটাই কনসেপ্ট। এরা চাইছে রায়কে মেরে দেওয়া হোক, মেরে দিয়ে আমাদেরকে ছেড়ে দেওয়া হোক। আমরা এত হাজার, আমি একটা জিনিস বলছি না তখন আমি একটা জিনিস বলছি, যেটা হচ্ছে একটা কি অভিযোগ এরকম যে আছে যে মানে একজন স্যালারি হোল্ডার, তার কিছু চেক আনন্দর কাছে ছিল এবং সেই স্যালারিটা হোল্ডে ছিল, স্যালারি চলে এসছে, আনন্দ লাগে সেইখান থেকে টাকা তুলে নিয়েছে, এরকম কোনো অভিযোগ? এই ধরনের তদন্ত সাপেক্ষে যখন কোনো কথাবার্তা বলা হয়, একটা কথা বলা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন মিডিয়ার সামনে বলছি, অন দ্য রেকর্ড, নট অফ দ্য রেকর্ড, আমি অন্ধকারে কথা বলি না। যদি সেই ব্যক্তিটা মারা যায়, আপনি ভালো করে জানেন একটা সিকিউরিটি, ব্যাংক সিকিউরিটি চেক জমা থাকে, সেটা কিন্তু আমাদের হাতে জমা থাকে না। আপনার ওই ব্যক্তিকে এখানে হাইকোর্টে এসে মারধর করেছে, জামা কাপড় চেঞ্জ করানো হয়েছে, তার সমস্ত তথ্য প্রমাণ রয়েছে। সেই তথ্য প্রমাণ লোপাট করার জন্য ওনারা বারবার বলেছেন, তার পেন ড্রাইভ সমেত ইনকনক্লুসিভ ডকুমেন্টস আমি চিফ জমা দিয়েছি। এবং কিভাবে যারা পাগল সেজে ঘুরে বেড়ায়, শুধুমাত্র ড্রাগ সাপ্লায়ার, আপনাকে জোর গলায় বলছি, এই মুকেশ শর্মার মদতে কিভাবে মেমারি কলেজের পেছনে থেকে
শুধু ড্রাগ, এনডিপিএস, আপনাকে বলছি গাঁজা। আপনারা মেমারিতে শুনেছিলেন যে এত কেজি গাঁজা পাওয়া গেছে। এর মূল কাণ্ডারি হচ্ছে এই মুকেশ শর্মা, এই পিন্টু মজুমদার, এর ভাই। আপনার এরা পরপর ফ্রি রয়েছে, 4 জন ভাই, 3 ভাই এইটার মধ্যে যুক্ত রয়েছে। একজন কলেজের অশিক্ষক কর্মী হিসেবে ঢুকেছিলেন। মানে আমি বলতে চাইছি আনন্দর বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে সেই অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যে, তাই তো? একদম সত্য। এটা অভিযোগগুলো? আনন্দময়রা যেখানে একটা মানুষকে যদি টাকা দেওয়া হয়নি, না, সেই আপনাদের বিরুদ্ধে মানুষটাকে, যে অভিযোগটা উঠছে সেটা মিথ্যে, সেটাই সেই অভিযোগটা কখনোই, আমি তো বারবার বলছি, গণমাধ্যমে বলছি, তারপরের দিন পেপারে পাবলিকেশন হচ্ছে। আমি একদম মিথ্যা কথা বলা পছন্দ করি না। উনি মামলা করেছেন একটা ইলেকশন কমিশনের, যদি উনি ইলেকশন কমিশনে গিয়েও ফাটাফাটি করেছেন, মেমারি বিডিও অফিসে গিয়েও ফাটাফাটি করেছেন। আর এই নিত্যানন্দ ব্যানার্জির কথা বলছি, ইনি তো একের পর এক চিটিংবাজি করে গেছেন, এর সঙ্গে একাধিক জনা জড়িত আছে। আজকে আমার ভাই অর্থাৎ আনন্দময় রায়, অ্যাকচুয়ালি কি এই ড্রাগ, এই এনডিপিএস কি ড্রাগ, গাঁজা, এই সমস্ত পাকড়াও কি মানে আজকে তোমরা করছো বলি তার জন্য কি তারা মানে তোমাদের প্রতি এত মানে আক্রোশ? এটা আস্তে আস্তে ফুটে উঠেছে এবং ওনাদের মামলাটা, অ্যাকাউন্টটা নিশ্চয়ই ফ্রিজ করা আমার দায়িত্ব নয়, দপ্তর ফ্রিজ করেছে ইস্টার্ন রেলওয়ে। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, এই মামলাটা আমার কাছে ডাইরেক্ট কখনোই আসেনি, মামলাটা নিশ্চয়ই কোনো একটা মাধ্যমে এসেছে। আর এই মামলাটায় যখন পরবর্তীকালে অ্যান্টি করাপশন সেল, রাজ্য সরকার 24/8/2024 করেছিল, তখন কিন্তু পূর্ণ পাওয়ার দিয়ে দিয়েছিল, এক্সক্লুসিভলি পাওয়ার, ডাইরেক্টর অফ প্রসিকিউশন ইনচার্জ। সেখানে সে কিন্তু বারবার ওত দিয়ে প্রমাণ দিয়ে যাচ্ছে। আজকে মানসী ব্যানার্জির নাম বলছি, অদিতি চৌধুরীর নাম বলছি, আমি তো বলছি আব্দুল মান্নান হোসেনের নাম বলছি, এরা সমস্ত সিন্ডিকেট। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের আর সময় নেই, আমরা একটাই জিনিস বলবো যে আমাদের মানে যে মেম্বার আনন্দ রায়, তার উপর যে অভিযোগগুলো উঠছে সেই অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যে, এবং আজকে তাকে যেভাবে আক্রমণ করা হয়েছে এর তীব্র নিন্দা করছি আমরা, এবং আবির্ভাব নিউজ, সংবাদ আবির্ভাবের পক্ষ থেকে স্পষ্টত বলছি আমরা নিন্দা করছি। যদি পরবর্তীকালে কোনো আইনি পদক্ষেপ হয় আমরা সেই সংবাদও আমাদের চ্যানেলে তুলে ধরবো। অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ।